প্রিয় দর্শকবৃন্দু, আমরা কি কি শিখাবো তার বিস্তারিত আপনাদেরকে আমি বলছি। আমরা প্রথমে শিখাবো, এটা একটা অফিস কোর্স মানে হচ্ছে এখানে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড শিখাবো, মাইক্রোসফট এক্সেল শিখাবো, পাওয়ার পয়েন্ট শিখাবো। আর এগুলোর একেবারে বেসিক লেভেল থেকে কম্পিউটার কীভাবে আপনি চালু করবেন সেখান থেকে শুরু করে আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত মানে একেবারে অ্যাডভান্স লেভেল কীভাবে আপনি কাজ করবেন, কোন অফিসে কাজ করবেন, সব বিস্তারিত আমি শেখাবো। তো এখন আজকের প্রথম পর্ব আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে লেখা আছে প্রথম পর্ব। তো এই প্রথম পর্বের মধ্যে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে কম্পিউটারের ইতিহাস। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কম্পিউটার ইতিহাস শিখে কী করব, কম্পিউটার ইতিহাস আমার প্রয়োজনটা কি? ভাই, আপনি কম্পিউটার শিখবেন কম্পিউটার ইতিহাস না জেনে, এটা কি হয়? বিভিন্ন অফিসে আপনি যখন চাকরির জন্য যাবেন, অন্তত স্ট্যান্ডার্ড লেভেলের এডুকেটেড সফিস্টিকেটেড ভদ্র লেভেলের যে অফিসগুলো আছে সেখানে নিশ্চয়ই আপনাকে কম্পিউটারের ইতিহাস জিজ্ঞাসা করবে। আমাদের দায়িত্ববোধ থেকে আমরা প্রথম ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে এই কম্পিউটারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খুব বিস্তারিত না, যতটুকু জানলে আপনার যতটুকু হয়ে যাবে সেইটুকু। তো কম্পিউটার ইতিহাসটা মূলত দুই ভাগে বিভক্ত। এক, সেটা হচ্ছে প্রাচীনকাল আর বর্তমানকাল। আমি প্রাচীন বর্তমান মিলিয়ে একটা ডকুমেন্টারি টাইপের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা সহজে কম্পিউটার ইতিহাসটা মনে রাখতে পারেন। তাহলে কম্পিউটারের ইতিহাসটা আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রাচীনকাল। তো আপনি দেখতে পাচ্ছেন এভলিউশন অফ কম্পিউটার্স, বা কম্পিউটারটা কিভাবে আসছে আমাদের প্রজন্ম পর্যন্ত। আপনারা প্রতিটা টিক চিহ্নের দিকে খেয়াল করবেন, আমি টিক চিহ্নগুলোকে অ্যানালাইসিস করব। তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন অ্যাবাকাস কম্পিউটারটা একেবারে প্রাচীন। আজ থেকে 5000 বছর পূর্বে এই কম্পিউটারটা শুরু হয়। এখান থেকে আমাদের কম্পিউটারের হাতে খড়ি, এটা মূলত একটা গণনা যন্ত্র, এটা মূলত ক্যালকুলেটর বা গণনা যন্ত্র হিসেবে ব্যবহার শুরু হয়। তো এটা সম্পর্কে আমি সামান্য একটু ডিটেলস বলবো আপনাদেরকে, যতটুকু আপনাদের প্রয়োজন। অ্যাবাকাসের পরের লেভেলটা হচ্ছে নেপিয়ার বোনস। আচ্ছা, আমি অ্যাবাকাস সম্পর্কে একটু বলে নিচ্ছি। অ্যাবাকাস কি? তো অ্যাবাকাস হচ্ছে প্রাচীনকালে, আজ থেকে 5000 বছর পূর্বে কোনো একজন বিজ্ঞানী, যার নাম আমরা জানতে পারিনি, দুই পক্ষ দুটো দাবি করে। কেউ বলে ইরাকের ব্যাবিলন সভ্যতার মধ্যে এই অ্যাবাকাসটা প্রথমবারের মতো আবিষ্কৃত হয়। আবার কারো দাবি হচ্ছে এটা প্রাচীন চায়নাতে এটা আবিষ্কৃত হয়। তো এটা সম্পর্কে আমি বিস্তারিত আরও ডিটেলস আপনাদেরকে বলবো। এবার আমি দ্বিতীয় লেভেলে দেখতে পাচ্ছি নেপিয়ার্স বোন। এটা 1617 সালে আবিষ্কার হওয়া একটা কম্পিউটার। এরপর হচ্ছে পেস্টলাইন, এটা 1642 সালে আবিষ্কৃত হওয়া একটা কম্পিউটার, একটা ভার্সন। এগুলো সব ম্যানুয়াল, এগুলো সব হস্তচালিত, এগুলো সব প্রাচীন কম্পিউটার। তারপর 1685 সালে ল্যাবনিজ হুইল নামে একটা কম্পিউটার আবিষ্কৃত হয়। আমি এগুলো সবই বিস্তারিত আপনাদেরকে বলবো এবং ডিটেলস আমি যাব। এরপর হচ্ছে মার্ক 1, এটা 1944 সালে আবিষ্কৃত হয়। আর 1889 সালে সেন্সাস মেশিন যে কম্পিউটারটা আবিষ্কার হয়, এটা সম্পর্কে আমি বলবো, তবে অল্প বলবো। আচ্ছা, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, এটা 1833 সালে আবিষ্কৃত হয়। আর সর্বশেষ প্রাচীন কম্পিউটারগুলোর মধ্যে রয়েছে 1804 সালে আবিষ্কৃত হওয়া জ্যাকওয়ার্ড লুম নামে একটা কম্পিউটার। আচ্ছা, এরপরের লেভেলে আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবো। কম্পিউটার একদিনের আবিষ্কার নয়। কম্পিউটার ইতিহাস আমি আপনাদের সামনে তুলে এসেছি, হিস্টোরি অফ কম্পিউটার। কম্পিউটার জিনিসটা একদিনে আবিষ্কৃত হয়নি। কম্পিউটার ইতিহাস দুভাগে বিভক্ত, প্রাচীন এবং বর্তমান। কোনো একজন ব্যক্তি কম্পিউটার আবিষ্কার করেননি, অনেকজন বিজ্ঞানীর সম্মিলিতভাবে প্রচেষ্টায় দিনের পর দিনের পরিশ্রমের ফসল হচ্ছে কম্পিউটার। চার্লস বেবেজ 1822 সালে তার তৈরি কম্পিউটার যে নীতি প্রযুক্তিগুলি প্রয়োগ করেছিলেন, পরবর্তীকালে বিজ্ঞানীরা সেই নীতিগুলো অনুসরণ করেছিলেন বলেই আমরা এত উন্নত একটা কম্পিউটার পেয়েছি। চার্লস বেবেজকে তাই কম্পিউটার জনক, দ্য ফাদার অফ কম্পিউটার বলা হয়। কিন্তু উনি কম্পিউটারের আবিষ্কারক নয়। তাহলে কে? তবে কম্পিউটার উদ্ভব কোথায় হয়েছিল এবং প্রথম কম্পিউটারের নাম কি? অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। অ্যাবাকাস, হ্যাঁ, অ্যাবাকাস হচ্ছে প্রথম কম্পিউটার। এটি প্রথম পাওয়া গিয়েছিল
চীন দেশে আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে, কেউ কেউ বলে এটা ব্যাবিলন সভ্যতা বা ইরাকে পাওয়া গিয়েছিল। এটা নিয়ে বহু রকম মত আছে। এই অ্যাবাকাস যন্ত্রটি সাধারণত কাঠ বা ধাতুর ফ্রেমের ভিতরে তার মধ্যে হাতের সাহায্যে পুঁতি সরিয়ে সংখ্যা গণা যেত। অর্থাৎ এটা ম্যানুয়াল ছিল, এটা কোনো ডিজিটাল ডিভাইস ছিল না। এই একই রকম একটি যন্ত্র জাপানিরা ব্যবহার করত, যার নাম ছিল সারবন। সারবন নামে একটা যন্ত্র একই রকম জাপানিরা ব্যবহার করতো, তবে এটা অত জনপ্রিয়তা পায়নি, চাইনিজেরটাই বেশি জনপ্রিয়তা পেয়েছিল। আমরা চলে আসলাম 1617 সালে। 1617 সালে কম্পিউটারের একটা রেভলিউশন ঘটে। জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী নেপিয়ার্স বোন বা হাড় দিয়ে এক ধরনের ভাগ্য গণনার জন্য তিনি এক ধরনের যন্ত্র আবিষ্কার করেছিলেন। অ্যাবাকাসের মতো এটিও ছিল হস্তচালিত হাতির দাঁতের তৈরি। যন্ত্রটিতে 10টি রেখাঙ্কিত দণ্ড ছিল, এর সাহায্যে দুটি বড় সংখ্যা গুণ করা সম্ভব হতো। 1610 সালে আমরা চলে আসলাম। এর পরবর্তীতে এই ধাপে আমরা দেখব স্লাইড রুল। উইলিয়াম অট্রেড উনি স্লাইড রুল, এটি নেপিয়ারের নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছিল। এতে গুণ ভাগ ফর্মুলা করা, বর্গমূল করা যেত। 22 বছর পর আরও বিপ্লব, এবং সেই বিপ্লবটা হচ্ছে প্যাসকালের ক্যালকুলেটর বা পকেটে যে আমরা ক্যালকুলেটর দেখি, এটা হচ্ছে প্যাসকালের ক্যালকুলেটর। এই প্যাসকাল সম্পর্কে জানবো। 1642 সালে উনি ফরাসির একজন বিজ্ঞানী প্যাসকাল। এটি হলো বিশ্বের প্রথম ক্যালকুলেটর। এতে 4 সারির সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। 1771 সালে পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম স্টেপ রেকনার গাডফ্রে লিবনিজ। এটি ছিল প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর। এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল, মেকানিক মানে যন্ত্রচালিত। এরপরে এসে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাকওয়ার্ড লুম। 1804 সালে উনি জোসেফ জ্যাকওয়ার্ড নামে একজন বিজ্ঞানী 5 কার্ড ব্যবহার করে প্রথম তাঁত যন্ত্রকে স্বয়ংক্রিয় করা হয়েছিল, তাঁত যন্ত্র। 1822 সালে এর পরের ধাপে আধুনিক কম্পিউটারের দিকে আমরা যাচ্ছি, এবং এটা একেবারে লেটেস্টের দিকে যাচ্ছে। লেটেস্ট মানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেই দিকে এগুচ্ছে আমাদের সভ্যতা, আমাদের বৃত্তি, এবং আমরা যে ধারণ করি, আমরা যে ডাটা ধরে রাখি, এই ধরনের কাজগুলো এটা হয়। ওনার নাম চার্লস ব্যাবেজ। উনি কিন্তু আমাদের আধুনিক কম্পিউটারের জনক, কারণ উনি কিছু ভিত্তি দিয়েছিলেন। উনি যে ইঞ্জিনটা আবিষ্কার করেন, এটার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। প্রথম তথ্য সঞ্চারের ধারণা দিয়েছিলেন এই কম্পিউটার। ডাটা জমা রাখা হতো মেমোরি কার্ডের মধ্যে। এর মাধ্যমে অনেকগুলো কাজ একসঙ্গে করা যেত। সমস্ত রকম গাণিতিক সমস্যা বর্গমূলও করা যেত। এরপর প্রোগ্রামিং শুরু হয়, বাইনারি শুরু হয়। আমরা কম্পিউটারের আরও গভীরের দিকে যাচ্ছি। অ্যানালিটিক্যাল ইঞ্জিন আমাদের কম্পিউটারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ। 1833 সালে এটা হয়। এই কম্পিউটারটির সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং বর্গমূল করা যেত। এবং এটা অ্যানালিটিক্যাল। এতে এক প্রকার পাঞ্চ কার্ড ব্যবহার করে তথ্য সঞ্চয় করা যেত। ইনপুট প্রসেস আউটপুট ধারাটি প্রথম এই যন্ত্রে প্রয়োগ করা হয়েছিল। 1990 একেবারে আমরা কাছাকাছি সময় এসে পড়ছি। মডার্ন হ্যালারিস ট্যাবলেটের বা সেন্সাস ডিভাইস। ওনার নাম হারমান হ্যালারিথ। এই যন্ত্রটি ছিদ্রযুক্ত এক প্রকার পাঞ্চ কার্ড ব্যবহার করে আমেরিকার জনগণনা কাজ করেছিল বা আদমশুমারি করেছিল। পাঞ্চ কার্ড এর সাহায্যেই তথ্যাদি সরবরাহ ও সংরক্ষণ করা হতো। যন্ত্রটি ছিল স্বয়ংক্রিয়, মানে অটোমেটিক মেশিন এটা। এখান থেকে আমরা আধুনিক সভ্যতার দিকে চলে যাই এবং পৃথিবীর ইতিহাসে মার্ক ওয়ান হচ্ছে 1944 সালের আবিষ্কৃত একটা হার্ডওয়ার এইকেন এটা আবিষ্কার করেছিলেন। বাইনারি সিস্টেম এর উপর ভিত্তি করে কম্পিউটার বানানো হয়েছিল। চার্লস ব্যাবেজের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন এই কম্পিউটারে দেখা যায়। এটাই হলো প্রথম ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার।
ইলেকট্রনিক মেকানিজম মানে যন্ত্রচালিত প্রথম কম্পিউটার মার্ক 1, এটা মাথায় রাখতে হবে আমাদের। যন্ত্রচালিত প্রথম কম্পিউটার মার্ক 1 1946 সালে 2 বছর পর জন ম্যাকলে এবং প্রেসপার অ্যাকার্ট। ইউনিভ্যাক, এটি ছিল পৃথিবীর প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক কম্পিউটার। উনি এই বিজ্ঞানী এটা আবিষ্কার করেন এবং এরপর থেকে আমরা ল্যাপটপ, স্মার্টফোন এবং আধুনিক যে মাউস আরও যে ব্যবহারগুলো আমরা দেখতে পাই, এগুলো আমরা এই প্রথম এখান থেকে ব্যবহার শুরু করি। এরপর থেকে আমাদের আধুনিক সার্চ ইঞ্জিন সহ সব কিছু আস্তে আস্তে এখান থেকে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট ঘটে। আজকের কম্পিউটার যেটা সামনে আপনি বসে আছেন, এটাই সেই কম্পিউটার।